এখনই আন্তর্জাতিক বিশ্ব থেকে এমন একটা খবর আসছে যা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঈদের এই উৎসবের মাঝেই ইরান এমন একটা কাণ্ড ঘটিয়েছে যার পর আমেরিকা রীতিমতো স্তব্ধ। হ্যাঁ দর্শক, একটুও বাড়িয়ে বলছি না আপনাদেরকে, আমেরিকা স্তব্ধ। ইরান সম্প্রতি যা করেছে তারপর বলা যেতে পারে আমেরিকার জন্য এক বিশাল সংকটের মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। ইরান আজ 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দিয়াগো গার্সিয়ার উপর 2টো মিসাইল ছোড়া হয়েছে। আর এর সাথেই একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে। এতদিন ধরে ইরান বলে আসছিল যে তাদের মিসাইল রেঞ্জ 2000 কিলোমিটার, কিন্তু সেটা ছিল কেবল হাতির দাঁত, যা শুধু দেখানোর জন্য। এবার ইরান তার দ্বিগুণ রেঞ্জের মিসাইল ছুঁড়েছে। আর এটা এমন একটা সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প প্রায় সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমরা তো ইরানকে শেষ করে দিয়েছি, ওদের মিসাইলের ক্ষমতা শেষ। অথচ সেই ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার শক্তিশালী B-2 বম্বার বিমান মোতায়েন থাকে। প্রিয় দর্শক, এরপর ট্রাম্পের কি রিয়াকশন এসেছে জানেন? ট্রাম্প বলেছেন যে আমরা এবার আমাদের মিলিটারি অপারেশন গুটিয়ে নিতে চলেছি, আমাদের এখন সময় এসে গেছে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার। তার মানে হরমুজ প্রণালীতে যা হচ্ছে সেটা নাকি তাদের সমস্যা নয়। যে দেশগুলো ওখান থেকে তেল কেনে বা তেল বেচে তারা বুঝুক, আমেরিকা তো আর তেল কেনে না ওখান থেকে। তাহলে দর্শক, হরমুজের এই ঘটনার পর আমেরিকা কি সত্যি পতনশীল শক্তির তালিকায় চলে এসছে, না চলে যাচ্ছে? আসলে কি ঘটছে সেটা জানা আজ আমাদের জন্য, আমাদের সকলের জন্য খুবই জরুরি। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াল স্ট্রিট জার্নালে এই খবরটা প্রথম এসেছে। তারা ফাঁস করেছে যে ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, আর সারা বিশ্বের মিডিয়া এটা নিয়ে এখন চর্চা করছে। 4000 কিলোমিটার রেঞ্জ মানে পুরো ইউরোপ এখন ইরানের নাগালে। এরপর আমেরিকার কি রেসপন্স এলো? ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, সব জায়গায় বলা হচ্ছে আমেরিকা ইরান অপারেশন গুটিয়ে নিচ্ছে। ট্রাম্প পরিষ্কার বলেছেন ইরানকে কিভাবে সামলাতে হবে সেটা আমাদের মিত্র দেশগুলো বুঝুক, ওখান থেকে আমরা তেল কিনিও না বেচিও না, তাই বাকিরা বুঝে নিক। দেখুন, ট্রাম্পের পায়ের তলা থেকে যে মাটি সরে যেতে শুরু করেছে সেটা আজ ঈদের দিনে আরও বেশি স্পষ্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে বলেছেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছি, হরমুজের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। কিন্তু দর্শক, এটা বড় অদ্ভুত ব্যাপার। গতকাল পর্যন্ত খবর ছিল যে আমেরিকা ওখানে অ্যামফিবিয়াস অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সকালেও আমি আপনাদের খবর দিয়েছি অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে হরমুজের দ্বীপগুলো দখল করবে বলে। কিন্তু এটাও বলা হচ্ছিল যে এই অভিযানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ট্রাম্প কি তাহলে এই ব্যাপারটা বুঝে গেছেন, আর সেই কারণেই কি পিছিয়ে আসার কথা বলছেন? আর ইরান যে হামলা করলো সেটা আসলে কোন মিসাইল ছিল, এবং শেষ পর্যন্ত আমেরিকা কি সত্যি একটা পতনশীল শক্তি? চলুন এই পুরো বিষয়টা বিশ্লেষণ করি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। দর্শক, সবার প্রথমে চলুন দেখি আসলে কি ঘটেছে। ইরান তাদের থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে থাকা জয়েন্ট US-UK মিলিটারি বেস দিয়াগো গার্সিয়াতে হামলা করেছে। রিপোর্ট অনুযায়ী 2টো